উপস্থিত রয়েছেন শ্রী মহানন্দ বিশ্বাস মহাশয় এবং ভারতীয় সমস্ত পুণ্যার্থীদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমি প্রথমে চান করতে আসি তো মাঝে মাঝে আমরা এখানে কি এগুলো পড়েছিল, কি ছিল? হ্যাঁ হ্যাঁ না, এখানে কি পড়েছিল এগুলো? এইসব নোংরা নারী কাপড় জামা ছেঁড়া ফোড়া এইসব গন্ধ আসছে কিসে? গন্ধ আসছে বিশাল। নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাতে স্নানের ঘাটে বিশেষ উদ্যোগ রাজ্যে বিরোধী দল বিজেপির। অপরদিকে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যেই ব্রিগেডের প্রচার সিপিআইএম কর্মী সমর্থকদের। তবে গঙ্গা তীরবর্তী শ্মশান অপরিষ্কার পড়ে রয়েছে, জীবজন্তুর পচা গলা দেহ। বিজেপি সিপিএম এর একযোগে কটাক্ষ তৃণমূল পরিচালিত শান্তিপুর পৌরসভার উদাসীন থাকে। বিজেপির তরফ থেকে এদিন নববর্ষ উপলক্ষে গঙ্গায় স্নান করতে আসা সকল পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হলো তেল, শ্যাম্পু। গঙ্গা পুণ্য স্নান সেরে যারা ফিরছেন তাদের দেওয়া হলো বাতাসা জল। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, মানুষ স্নান করে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন। অপরদিকে পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান, মানুষের সচেতনতার অভাবে এই জায়গা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে। সতর্কীকরণ বোর্ড বসানো হয়েছে, ডাস্টবিন করা হয়েছে, কিন্তু সচেতনতার অভাবেই শ্মশানে এসে ক্ষৌকার্য করতে এসে এখানে নোংরা হচ্ছে। তবে ঘটনা শোনা গেছে, তারপরেই পৌরসভার সাফাই কর্মীরা তৎক্ষণাৎ জায়গাটি পরিষ্কার করে দেন। প্রয়োজনে নিজেরাই পরিষ্কার করবেন, সমস্ত দায়িত্ব তুলে নেবেন হাতে। শুভ নববর্ষের দিন এখানে আমরা একটা শিবির করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সকল শান্তিপুরবাসীকে এই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য আমরা এই ক্যাম্প করেছি এবং এই ক্যাম্পের মাধ্যমে আমরা শুধু শান্তিপুরবাসীকে নয়, সারা বাংলাকেই, আজকে সারা বাংলার মঙ্গল কামনার্থেই আমরা এখানে বসেছি এবং পূর্ণ গঙ্গা স্নানের মধ্যে দিয়ে আমরা সারা বাংলার যে অস্থির পরিস্থিতি হয়ে রয়েছে তার জন্য পুণ্য কামনা করব এবং মঙ্গল কামনা করব। আর তার সাথে সাথে আমরা সামান্য একটু আয়োজনের ব্যবস্থা করেছি, একটু তেল, শ্যাম্পু যারা স্নানের ঘাটে যাচ্ছে তাদেরকে বিতরণ করবার এবং ফেরবার পথে একটু মিষ্টিমুখ করবার জল বাতাসা দিয়ে, তার জন্য সেটারও আয়োজন করেছি। এটা কি প্রতি বছরই করেন? প্রত্যেক বছরই আমরা করি এই দিনটাতে, সেইভাবে এই বছরও সেই একইভাবেই পালন করা হয়। গঙ্গার এমনি সার্বিক পরিস্থিতি, স্নান করার, স্নানের ঘাট পুরসভা বা শাসক দলের পক্ষ থেকে ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়েছে? ঘাট নোংরা রয়েছে। আমরা আমাদের যারা বিভিন্ন কার্যকর্তা রয়েছে এবং সাধারণ মানুষও যারা গেছে গঙ্গা স্নানে, তারা বলছে ঘাট নোংরা রয়েছে এবং যে পরিবেশটা তৈরি হয়েছে সেখানে প্রশাসনের সেভাবে কোনো নজর নেই। কারণ এই অতি প্রাচীন ঘাট, এই বড়বাজার ঘাট, এখানে বিভিন্ন মানুষ স্নানের জন্য আসে, পুণ্য স্নানের জন্য। তাই সেই এত কিছু জানা সত্ত্বেও শান্তিপুর পৌরসভার এদিকে কোনো দৃষ্টিপাত নেই এবং তার জন্য উন্নত কোনো পরিকাঠামো আজ পর্যন্ত তৈরি করা হয়নি এখানে। এবং এমনকি দেখা যাচ্ছে যে গঙ্গার ঘাটের পাশে একটা বিচ্ছিরিভাবে একটা নোংরা পড়ে রয়েছে, যেটা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্নানের ঘাটের ক্ষেত্রে যেমন দেখা গেল, বামপন্থীদের ক্ষেত্রে দেখা গেছে, আপনাদেরও দেখা যাচ্ছে, শাসক দলের পক্ষ থেকে কি আসা হয়েছিল? আপনাদের চোখে পড়েছে? না, আমাদের সেভাবে কোনো চোখে পড়েনি। বামপন্থীদের তাদের নিজস্ব আন্দোলন, ছোট আন্দোলনের মধ্যে যুক্ত রয়েছে, তারা সেই আন্দোলন করছে। আমরা সাধারণতভাবে যেটা সাধারণ মানুষকে আজকে কোনো রাজনীতির রং দেখতে চাইছি না, দলমত নির্বিশেষে আমরা সাধারণ মানুষের কাছে এইটুকুই, শুধু বাংলার মঙ্গল কামনার্থে। শুধু কি এই স্নানের ঘাটে নাকি অন্যান্য ঘাটে গিয়েছিল? না, আমরা শান্তিপুরের ক্ষেত্রে এই স্নানঘাটটাকে ব্যবহার করি, যেটা প্রত্যেক বছর করে থাকি। কেমন পুণ্যার্থীদের ঢল সকাল থেকে প্রচুর পুণ্যার্থীরা আসছে, তবে গতবারের তুলনায় এবছরে একটু কম মনে হচ্ছে, হয়তো বেলা বাড়লে আরও লোক সংখ্যা বাড়বে। আপনার নাম, পরিচয়? অমিত বৈরাগী, ভারতীয় জনতা পার্টি শান্তিপুর মণ্ডল 3 সভাপতি। নববর্ষের সকাল, সকলকে নববর্ষের শুভেচ্ছা। আমরা আগামী 20শে এপ্রিল যে শ্রমিক, কৃষক, বস্তিবাসী, ক্ষেতমজুর, গরিব খেটে খাওয়া মানুষের আহ্বানে যে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে, সেই ব্রিগেডের আজকে আমরা এখানে প্রচার করছি, লিফলেট বিলি করছি। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে লড়াইয়ে থাকার আহ্বান রাখছি, সম্প্রীতি বজায় রাখা এবং তার মধ্যে দিয়ে শ্রমজীবী মানুষের যে অধিকার রক্ষার যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা নিয়ে আমরা আজকে এখানে এসেছি। এই ঘাটে কি না অন্যান্য ঘাটে? আমরা এখানেই করি। প্রতি বছরই আসেন না এবছরের ক্ষেত্রে? বিভিন্ন সময়ে অন্যরকম প্রোগ্রাম থাকে। এবছর ব্রিগেড আছে, আমরা ব্রিগেডের বার্তা নিয়ে আমরা এসেছি মানুষের কাছে। আর একটি বিষয় হচ্ছে, ঘাটের সার্বিক পরিস্থিতি কেমন? স্নান করার উপযোগী আছে বলে মনে হয়েছে? কি বলছেন মানুষজন? ঘাটে তো মানুষের এখানে কিছু ডিস্টারবেন্স আছে, সেই যে ব্যবস্থা এখানে থাকার কথা সেইটা সেইভাবে এখানে নেই। এবং আমি এখনও এখানে একজন বলে গেলেন যে কোনো একটা পশুর মৃতদেহের কোনো একটা অংশ সম্ভবত ঘাটের আশেপাশে পড়ে আছে। প্রশাসন এবং যারা স্থানীয় প্রশাসন আছে, পৌরসভা
এদের এগুলো দেখা অবশ্যই উচিত বলে মনে হয়। পুরসভার পক্ষ থেকে কিংবা শাসক দলের পক্ষ থেকে আপনাদের যেমন ট্রেন দেখা যাচ্ছে, পাশে বিজেপি দেখা যাচ্ছে, এরকম আছে? সেটা আমি বলতে পারবো না। তো আপনাদের ক্ষেত্রে পাশেই বিজেপি ট্রেন থেকে তেল, সাবান এগুলো দেওয়া হচ্ছে, জল, মিষ্টি বিতরণ করা তেল, হচ্ছে। সাবান, জল, মিষ্টি, ওরা মাংসও খাওয়াতে পারে, সেটাতে আমাদের কোনো আপত্তির বিষয় নেই। তাদের যেটা কর্মসূচি আপনাদের ক্ষেত্রে লিফলেটে দেওয়া হচ্ছে, সেটা কি আমরা বিষয়? ব্রিগেডের বার্তা মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছি। শ্রমজীবী মানুষের লড়াইয়ের, অধিকার রক্ষার যে লড়াই, সেটাকে মানুষের মধ্যে সেই বার্তা নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা এখানে যাই। আপনার নাম, পরিচয়? আমি সঞ্জিত ঘোষ, সম্পাদক, সিপিআইএম শান্তিপুর এরিয়া। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পৌরসভাতে শুধু এবছর নতুন নয়, আমার ওয়ার্ডে 16 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রঘাট, স্টিমার ঘাটে এবং বড়বাজার ঘাটে হচ্ছে গান্ধীঘাট আর রবীন্দ্রঘাট, স্টিমার ঘাট বড়বাজারে প্রতি বছরে নেই। এবছরেও পৌরসভার সাফার কর্মীরা 1 সপ্তাহ ধরে 2টো ঘাট পরিষ্কার হয়েছে এবং ওখানে সন্নিকটে যত গাজন আছে, মহাশ্মশান, সব পরিষ্কার হয়েছে। অন্যান্য বছরে তো দেখা যায় বিধায়ক, চেয়ারম্যান বা আপনারাও সবাই যান, যদিও আপনার নিজের ওটা তো, সেই এবার কি যাওয়া হয়নি? এবার আমি গেছি, নিজে সকালবেলায় ভোরবেলা গেছি, ভোরবেলা গিয়ে মানুষের সাথে অনেক কথাবার্তা বলে এসেছি এবং ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিন্তু ওখানে যে সিপিএমের এবং বিজেপি যে ট্রেন্ড করা হয়েছে, প্রথমে তাদের পক্ষ থেকে দাবি তোলা হলো যে ওখানে কোনো পশুর হাড়গোড় বা নোংরা আবর্জনা এই সমস্ত ফেলা ছিল। তো এটা কি ঠিক? শুনুন, বিজেপির তো যার যেটা কাজ, ওদের তো একটা সব কিছু বিষয়ের মধ্যেই ধর্মীয় সুশ্রী থাকে। প্রচুর হাড়গোড় এটা নয়, এটা হচ্ছে শোনেন, ওখান থেকে 50 মিটারের মধ্যে আমাদের মহাশ্মশান আছে এবং সকালবেলাতে গিয়েও আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখে এসেছি। কে বা কারা বস্তায় করে কে কি ফেলে এসছে, এবার সেইটা আমার কাছে সুনির্দিষ্ট খবর আমি নেই, তবে খবর পেয়েছি আমি যে সেটা সঙ্গে সঙ্গে কে বা কারা করেছিল, পৌরসভার কর্মীরা গিয়ে সেটা পয়সা কেটে দিয়েছে। কি আছে ওর মধ্যে আমি জানি। সেক্ষেত্রে এমনি অন্যান্য যেসব চুল টুল বা এই সমস্ত নোংরা যেগুলো, সেগুলোও তো নাকি পড়ে রয়েছে। শুনুন, ওখানে ক্ষৌর কার্য হয়, এবার ক্ষৌর কার্য প্রতিদিনই কারোর না কারোর ঘাট কামান যেটা বলে, এবার সেই ঘাট কামানের ওখানে অনেকে ক্ষৌর কার্য করে, সেটা থাকতে পারে। আজকে আবার সাফাই কর্মীরা কি আজকে আবার পরিষ্কার হবে? প্রতিদিন পরিষ্কার হবে। আর কোনো বিপজ্জনক জলের জায়গা আছে যেখানে ইন্ডিকেট করে দেওয়া হয় লাল রঙের? একদম পৌরসভা থেকে আমাদের বাসের ব্যারিকেড করে, লাল নিশান করে, আমাদের গত 7 দিন ধরে এই ঘাট, 2টো ঘাটকে এবং গুপ্তিপাড়া ঘাট, 3টে ঘাটকে আমরা সতর্কীকরণ বোর্ড লাগানো হয়েছে এবং লাল নিশান দিয়ে ব্যারিকেড করে দেয়। সেক্ষেত্রে যেমন অন্য দুটো রাজনৈতিক দলের পক্ষ থেকে ট্রেন্ড করা হয়েছে, আপনাদের পক্ষ থেকে কোনো ট্রেন্ড নেই? না, শুনুন, আমরা একটা কথা বলি, আমাদের এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, নির্দেশে এবং সুব্রত বক্সির আহ্বানে আমাদের পশ্চিমবঙ্গ দিবস আজকে পালন হচ্ছে। আমরা সকালবেলা 6:30 থেকে বিধায়কের নেতৃত্বে আমরা শান্তিপুরের হচ্ছে 24টা ওয়ার্ডের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা বার করেছি। আমরা সকলে এই শোভাযাত্রায় ছিলাম। আপনার নাম, পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, কাউন্সিলর, শান্তিপুর পৌরসভা। হাড়গোড় সব পড়েছিল এখানে? হাড়গোড়ে পড়েছিল, বস্তাটা কোথায়? বস্তাটা ফেলে দিয়েছে ওই সাইডে। ও, এখানে ছিল সকাল থেকে? ওইখানে ছিল, ওইখানটা ছিল। গন্ধ বেরোচ্ছিল তো? গন্ধ, বৃষ্টিতে গন্ধ বেরোচ্ছিল। হ্যাঁ। ফেলে দিলাম একটু আগে। আপনি এমনি স্নান করতে এসেই নিজে পরিষ্কার করছেন? মাঝে মাঝে আসি, এখানে ডেলি স্নান করি তো, ওই করি আর কি। কিন্তু এখানে ওই কোনো পশুর হাড় ফাড় ছিল নাকি? হ্যাঁ, প্রচণ্ড হাড় ছিল, অনেক হাড় ছিল। পুরো ছড়ানো? হ্যাঁ, এই সাইডে কুকুরও মুখে করে করে নিয়ে এসছে, বস্তার মধ্যে ভরা ছিল, বস্তার থেকে আবার তুলে এমনি স্নানের ঘাট পরিষ্কার করা হয়নি অন্যান্যবার যেমন পরিষ্কার করা হয়? এমনি সে পৌরসভার লোক এসে করে মাঝে মাঝে। আজকে মনে হয় হয়নি, মনে হয়, নাহলে তো থাকতো না। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি মতিগঞ্জ। কি নাম? হ্যাঁ, কি নাম? প্রিয়া গোসাই পাড়া, জহর রাজবংশী। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।